হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। প্রায় অনেক দিন পর আজকে তোমাদের সাথে আমি একটা ব্লগ শেয়ার করব। আজকে দিনটা ছিল শনিবার, তো সকালে ঘুম থেকে উঠে যেটা আমার মেন কাজ থাকে স্কিন কেয়ার করা, আর সানস্ক্রিন তো আমি একদমই ভুলি না এখন। তো তারপর টুকটাক কিছু কাজও করে নিয়েছিলাম। দেন এই যে দেখো, ওই ফন্ডেন্ট দিয়ে এই ফুলগুলো বানিয়েছি। এটা কে কে বানিয়েছো আমাকে কিন্তু অবশ্যই জানাবে, এটা একসময় খুবই ট্রেন্ডে ছিল। তো তারপরে মা একটু ব্যস্ত ছিল, তাই জন্য রুটিটা করে নিচ্ছিলাম। আগে কিন্তু আমি একদমই রুটি করতে পারতাম না, এখন কিন্তু একদম পারফেক্ট রুটি করতে পারি। দেখো, প্রত্যেকটা রুটি কিন্তু আমার গোল এবং ফুলে ছিল। আজকে ব্রেকফাস্টে ছিল রুটি, ফুলকপি আলুর তরকারি আর বেগুন ভাজা। তো আমি এখন মোটামুটি একটা ডায়েটের মধ্যে আছি, তাই বাইরের খাবারটাকে আমি একদমই অ্যাভয়েড করি। আর ঘরেও আমি একটু হেলদি খাবার খাওয়ার চেষ্টা করি। ব্রেকফাস্ট করে চলে গিয়েছিলাম একটু রান্নার দিকে। তো মা এনেছিল আজকে বাজার থেকে ইলিশ মাছ। ইলিশ মাছটা খুব একটা সাইজে বড় না হলেও টেস্টটা কিন্তু মোটামুটি ভালোই ছিল। সেই ইলিশ মাছ দিয়ে আজকে হবে আলু বেগুন দিয়ে তরকারি। ইলিশ মাছ কিন্তু আমার তরকারির থেকে ভাজা খেতে বেশি ভালো লাগে। আর এদিকে আমি ভাজছিলাম চিংড়ি মাছ, কারণ আজকে হবে চিংড়ি মাছ কুমড়ো দিয়ে পুঁই শাকের তরকারি। আমি পুঁই শাকটা খেতে অতটাও পছন্দ করি না, তো রান্নাটাও ঠিকঠাকভাবে করতে পারি না, তাই জন্য দিদা একটু হেল্প করে দিচ্ছিল। হেল্প না, দিদাই করে দিচ্ছিল রান্নাটা। তো রান্না বান্না শেষ করে চলে গিয়েছিলাম স্নানের জন্য, কারণ আজকে আমার একটা কেকের অর্ডার আছে, তাই তাড়াতাড়ি করে স্নান সেরে লাঞ্চও করে নিতে হবে। এই যে স্নান সেরে চলে এসেছি। তো এখন ওয়েদারটা না ভীষণ খারাপ, একদিন ঠান্ডা তো একদিন গরম, এই জন্যই কিন্তু মানুষের শরীর খারাপটা বেশি হচ্ছে। তো আমি স্নান টান সেরে একটুখানি টোনার ইউজ করে নিচ্ছিলাম। তো টোনারটা ইউজ করার পরেই কিন্তু স্কিনে একটা আলাদাই গ্লো দেয়। তো তারপরে ইউজ করতে হবে ময়শ্চারাইজার। আমার স্কিনটা হচ্ছে এক্সট্রিমলি ড্রাই। তো এই যে একদিন ঠান্ডা একদিন গরমেও কিন্তু আমার স্কিন প্রচণ্ডভাবে ড্রাই হয়ে যাচ্ছে, তাই স্কিন কেয়ারটা করে চলে গিয়েছিলাম লাঞ্চের জন্য। লাঞ্চটা তাড়াতাড়ি সেরে চলে গেলাম কেক বানানোর জন্য। এখানে আমি ক্রিমটাকে একটু বিট করে রাখছিলাম। তারপরে ইচ্ছা করলো মিষ্টি কিছু খেতে। তো ফ্রিজে যেহেতু আমার একটা চকলেট ছিল, যেটা আমি আগের দিন ভ্যালেন্টাইন্স ডেতে পেয়েছি, তো ভাবলাম চকলেটটাকেই খাওয়া যাক। যেহেতু ডায়েটের মধ্যে আছি, তাই বেশি খেলে হবে না, একদম অল্প করেই খেতে হবে। এই যে আমি রসমালাই নিয়ে রেডি, কেকটা তো বানাতে হবে। আজকের কেকটা ছিল রসমালাই ফ্লেভারের কেক। তো এই যে আমার কেকটা কিন্তু একদমই রেডি। এখন কিন্তু আমার বেশি টাইম লাগে না কেক বানানোর জন্য। তো এটা ছিল একটা রসমালাই ফ্লেভারের 1 পাউন্ডের কেক, আর অ্যানিভার্সারি স্পেশাল কেক ছিল। তো কেকটা বানানোর পর সবথেকে বিরক্ত লাগে এই যে নোংরাটা হয় এটা পরিষ্কার করতে। তো এটা পরিষ্কার করতে মোটামুটি আমার একদিন সময় লেগে যাবে। আর এই যে দেখো, আমার হাতের মধ্যে পুরো লাল রং হয়ে গেছে, কারণ কেকটা ছিল একটা পুরো ডিপ কালারের মধ্যে। তো কেকটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কিন্তু জানাবে। এখানে আমি বক্সটাকে রেডি করে রাখছিলাম, কারণ একটু পরেই কিন্তু কেকটা নিতে আসবে। তো চলো আমি বক্সটা রেডি করি। তারপরেই চলে এলো আমার নাইকা থেকে একটা পার্সেল। যেহেতু পিঙ্ক লাভ সেল চলছে আর আমি একটা প্রফেশনাল ব্রাইডাল মেকআপ কোর্সে জয়েন করেছি, তাই কিছু জিনিস আমার কেনা ছিল, তো সেই জন্যই কিনেছি। এখানে দেখো, রিকোডের একটা এসব বেস প্রাইমার, ফেসেস ক্যানাডার 2টো কাজল, আর মেবলিনের একটা লাইনার। ভীষণ ভালো একটা সেল চলছিল, তাই জন্য আমি কিনেই নিলাম কিছু কিছু জিনিস। তো আজকের ভিডিওটা এইটুকু। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।